সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি শামীম পাটোয়ারি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে দেনমোহর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিদিন অনেক লোক আমাকে দেনমোহর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আমার কাছে ফোন দিয়ে থাকে এবং তাদের প্রায় প্রত্যেকেরই প্রশ্নগুলো একই রকম হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওটি প্রস্তুত করা আপনাদের উদ্দেশ্যে, যাদের মনে দেনমোহর সংক্রান্ত এই প্রশ্নগুলো আছে, আশা করি তারা আজকের এই ভিডিও দেখলে তাদের মনে থেকে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তো দেনমোহর সংক্রান্ত যে প্রশ্নগুলো করে তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্বামীকে কি দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে কিনা। অর্থাৎ মনে করুন একজন স্ত্রী, সে তার স্বামীকে তালাক দিল, এখানে স্ত্রী কিন্তু। এখন প্রশ্ন হলো, স্ত্রী তালাক দেওয়া সত্ত্বেও স্বামীকে কি দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে কিনা। তো এই প্রশ্নের উত্তর হলো, স্বামীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। মোট কথা, স্বামী তালাক দেখ কিংবা স্ত্রী তালাক দেখ, যেই তালাক দেখ না কেন, স্বামীকে দেনমোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে। তো আমি যখন তাদেরকে এভাবে প্রশ্নের উত্তর দেই, তখন তারা কিন্তু কাউন্টার আরেকটি প্রশ্ন আমাকে করে বসে। সেটি হলো যে, ভাই, এখানে তো আমি স্ত্রীকে তালাক দেই নাই, স্ত্রী নিজেই আমাকে তালাক দিছে, তাহলে কেন আমাকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। আসলে দেখুন, আমরা খুবই দুঃখিত, এ ধরনের প্রশ্নের উত্তর আমরা খুব সুশৃঙ্খলভাবে দিতে পারি না। কেননা আজকাল আমরা শুনতে পারি যে এই তালাকের এই যে দেনমোহর নিয়ে অনেক বাণিজ্য শুরু হয়েছে। তবে আসলে এই প্রশ্নটি আপনারা যেহেতু জানতে চান, সেহেতু আমি বলি, আমাদের কিন্তু এই যে বিবাহ বিচ্ছেদ এবং দেনমোহরের বিষয়টি, এটি আমরা মুসলিম আইনকে ফলো করি। এবং মুসলিম আইন যখন উৎপত্তি হয়, তখন কিন্তু শুধুমাত্র তালাক দেওয়ার অধিকার ছিল পুরুষের, এবং পুরুষ যেহেতু তালাক দেওয়ার অধিকার পুরুষের হাতে থাকতো, সেই ক্ষেত্রে দেনমোহর দেওয়াটা বাধ্যতামূলক ছিল। এরপরে হয় কি, 1961 সালে আমাদের আইনটি কিছু পরিবর্তন হয় এবং স্ত্রীকেও কিন্তু তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় ওই আইনে। তো সমস্যাটি হয় তখন থেকেই, স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়, কিন্তু স্ত্রী তালাক দিলে দেনমোহর আসলে কে পরিশোধ করবে বা পরিশোধ করার বিধানটি কি হবে সে সম্পর্কে কিন্তু আইনে কোনো ব্যাখ্যা দেয় নাই। এর ফলশ্রুতিতেই এখন আমরা এভাবে বলতে হয় যে, স্বামী তালাক দেখ কিংবা স্ত্রী তালাক দেখ, যেই তালাক দেখ না কেন, স্বামীকে অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। যেহেতু দেনমোহরের টাকা পরিশোধ করতে স্বামী সবসময় বাধ্য, এবং দেনমোহর স্ত্রীর একটি অধিকার এবং স্ত্রীর একটি দেনা, ধর্মীয় আইনে স্ত্রীর দেনা হিসাবে চিহ্নিত। সেহেতু স্বামীকে অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। এবার স্বামী তালাক দেখ কিংবা স্ত্রী তালাক দেখ, যেই তালাক দেখ না কেন, স্বামীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। এরপরে তৃতীয় যে প্রশ্নটি সবাই আমাকে করে, সেটি হলো, এটি সাধারণত মহিলারা করে, যে তালাক প্রদানের কতদিনের মধ্যে স্ত্রী তার দেনমোহরের যে পাওনা টাকা সেটার জন্য আদালতে মামলা করতে পারবে। এক্ষেত্রে আইনের বিধান হলো, তালাকের দিন থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত, অর্থাৎ তালাক প্রদানের পরবর্তী 3 বছরের ভিতরে স্ত্রী যে কোনো সময় চাইলেই তার স্বামীর বিরুদ্ধে তার বকেয়া দেনমোহরের টাকার জন্য মামলা করতে পারবে। সুতরাং এক্ষেত্রে যদি স্ত্রী দেখা যায় যে তালাকের সাথে সাথেও যদি টাকা দাবি না করে, সেক্ষেত্রে দেখা গেল 1-2 বছর পরে যদি তার মনে হয় যে না, সে পূর্বে স্বামীর কাছ থেকে টাকা পাওয়ার অধিকারী, সেক্ষেত্রেও সে চাইলে কিন্তু মামলা করতে পারবে। এরপরে চতুর্থ যে প্রশ্নটি সবাই আমাকে করে, দেনমোহরের টাকা কি স্বামীকে একসাথে পরিশোধ করতে হবে নাকি স্বামী কিস্তিতেও টাকা পরিশোধের সুযোগ পাবে। এই প্রশ্নটি খুবই কমন, বিশেষ করে একটু দরিদ্র লেভেলের মানুষ বা অনেক মিডল মানুষও এই ধরনের প্রশ্নগুলো করে। তারা দেখা যায় যে হুট করে মন গড়া অনেক দেনমোহর করে ফেলেছে, কিন্তু তারা যখন যে কোনো কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার সময় তারা বুঝতে পারে যে এত পরিমাণ দেনমোহরের টাকা তাদের এককালীন পরিশোধ করার সামর্থ্য নেই। তখন তারা এই ধরনের প্রশ্নগুলো করে যে, দেনমোহরের যে বকেয়া টাকাটা, সেটা কি আমি কি একসাথেই পরিশোধ করতে হবে নাকি কিস্তিতে পরিশোধ করার কোনো সুযোগ আছে। এক্ষেত্রে বলে রাখি, অবশ্যই কিস্তিতে পরিশোধ করার সুযোগ আছে। আদালত সবসময় কিন্তু ন্যায় বিচারের জন্য আদালত বসে আছে, আদালত সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। এই ক্ষেত্রে আদালত যদি দেখে যে তার যে স্বামী, তার আর্থিক অবস্থা অত ভালো না, সেক্ষেত্রে কিন্তু আদালত অবশ্যই
সুবিবেচনা করে স্বামীর প্রতি ন্যায় বিচার স্বরূপ এরকম কিস্তিতে টাকা পরিশোধের কিন্তু আদেশ দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে 5,000 টাকা করেও কিস্তিতে কিন্তু টাকা পরিশোধের ব্যবস্থা করে রাখেছে, আদালত দিয়েছে। তো এটি ডিপেন্ড করে স্বামীর অর্থনৈতিক অবস্থার উপর, যে যদি স্বামীর দেখা যায় যে এককালীন টাকা পরিশোধের সামর্থ্য আছে, সেক্ষেত্রে কিন্তু আর এই কিস্তিতে সুযোগ থাকবে না, সেক্ষেত্রে এককালীন দিতে হবে। এর পরবর্তীতে পঞ্চম যে প্রশ্নটি সবাই করে, সেটি বিশেষ করে ছেলেরা করে যে ভাই আমি বিবাহ করতে চাচ্ছি, এখন আমার দেনমোহর কত হওয়া উচিত। এটি নিয়ে প্রচুর আমাদের দেশে সমস্যা হয়, বিশেষ করে বিবাহর দিন এই ধরনের সমস্যা হয়। ইভেন আমি নিজেও অনেকগুলো বিবাহতে দেখেছি যে এই ধরনের সমস্যা হয়। মেয়ে পক্ষ সবসময় চায় যে তাদের দেনমোহরের টাকা হবে বিশাল অঙ্কের, আর ছেলে পক্ষ চায় না দেনমোহরের টাকা হবে অনেক কম। তো এক্ষেত্রে আসলে আইনের কি বিধান, আইন কিন্তু এই সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তবে আমাদের ধর্মীয় আইনে কিন্তু এই দেনমোহর কত হওয়া উচিত এটা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। তো আমাদের ধর্মীয় আইনে বলা হয়েছে যে দেনমোহর হতে হবে ছেলের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে। এখানে ছেলের যে বিবাহ করবে তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এবং মেয়ের সামাজিক অবস্থা। এখানে দেখুন, ছেলের কিন্তু অর্থনৈতিক অবস্থাকে বিবেচনা করতে বলেছে, আর মেয়েদের সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা বলতে মেয়ের চাচি বা ফুপি বা মেয়ের বড় বোন বা চাচাতো বোন, এরা যেই রেশিওতে বিবাহ করে মানে দেনমোহর নির্ধারিত হয়, এটাকেও বিবেচনা করতে হবে এবং ছেলের ইনকামটাও কিন্তু বিবেচনা করতে হবে। এখন দেখা গেল একজন ছেলে সে 5,000 বা 10,000 টাকা বেতনের চাকরি করতেছে, তার দেনমোহর দিয়ে রাখলো 20 লাখ টাকা বা 10 লাখ টাকা, এটা তো অযৌক্তিক। এ কারণে ধর্মীয় আইনে কিন্তু সুস্পষ্টভাবে এটা বলা হয়েছে এবং আপনারা এটা কিন্তু নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আসলে দেনমোহর যেন বেশি না হয়। আজকে যদি আপনি লোক দেখানোর জন্য মন গড়া দেনমোহর নির্ধারণ করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে কি কেউ তো ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করে না, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো চলে আসে। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে এবং দেনমোহর যেহেতু এটা বার্ডেনটা ছেলেদের উপরেই বর্তায়, সেহেতু ছেলেকে সচেতনতার সহিত দেনমোহরটা নির্ধারণ করতে হবে এবং দেনমোহরটা যাতে পরিশোধ যোগ্য হয় সেটা কিন্তু বিবেচনা করেই দেনমোহর নির্ধারণ করতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।